শুনছো, আমি কাজে যাচ্ছি। তুমি টুনিকে নিয়ে সাবধানে থেকো। আমার আজকে কাজ থেকে ফিরতে একটু দেরি হবে। ও নিয়ে তুমি ভেবো না গো, আমরা সাবধানেই থাকবো। কিন্তু তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করো। বাইরে অনেক হিংস্র পশু থাকে, তাই বাইরে বেশিক্ষণ থাকা উচিত হবে না গো। ঠিক আছে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। এবার আমি আসি তবে। মাসিমা, ও মাসিমা, বাড়িতে আছো? কে রে, কে মা তুই? এত সকাল সকাল ডাকছে কে? মা টুনি, দরজাটা খুলে দে তো দেখি। ঠিক আছে মা, দেখছি। তুমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দাও, নয়তো বাবা আবার না খেয়ে কাজে চলে যাবে। আরে কাকুলি দিদি, তুমি তা কি মনে করে বলো তো? টুনি, কালু অনেক বায়না করেছে সিঙ্গারা খাবে, কিন্তু আমি যে সিঙ্গারা বানাতে পারি না রে। তুই আমাকে একটু সিঙ্গারা বানাতে সাহায্য করবি? তাহলে আমার অনেক বড় উপকার হবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না কাকুলি দিদি, আমি তোমাকে সিঙ্গারা বানিয়ে দেব। এখন তুমি বাড়িতে যাও, আমি একটু পর তোমার বাড়িতে আসছি। ঠিক আছে টুনি, আমি তবে আসি। এই নাও কাকুলি দিদি, তোমার সিঙ্গারা। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোর মতো ভালো মনের পাখি আর হয় না রে। ঠিক আছে কাকুলি দিদি, আমার আর প্রশংসা করতে হবে না। এবার আমি আসি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। মা টুনি, তোর হাতের সিঙ্গারা তো অনেক স্বাদ। অনেক দিন হলো তোর হাতের সিঙ্গারা খাই না। তুই কাল আমাকে দুপুরের খাবার না দিয়ে সিঙ্গারা বানিয়ে দিস। আমি কাল কাজে গিয়ে সবার সাথে সিঙ্গারা খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে কাল সকালে সিঙ্গারা বানিয়ে দিব। তুমি এসব নিয়ে ভেবো না তো। তুমি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো, নয়তো সকালে উঠতে আবার দেরি হয়ে যাবে। এই নাও বাবা, এই বাটিতে করে আমি সিঙ্গারা দিয়ে দিয়েছি, তুমি দুপুরে খেয়ে নিও। ঠিক আছে রে বা, আমি কাজ শেষ করে দুপুরে সিঙ্গারা খেয়ে নিব। মেসোমশাই, আজ আপনি কি খাবার নিয়ে এসেছেন বলুন তো? খাবারের গন্ধে আমি থাকতেই পারছি না। আর বলিস না রে বাবা, আমি টুনিকে সিঙ্গারা বানাতে বলেছিলাম, তাই সকালে উঠে সিঙ্গারা বানিয়ে দিয়েছে আর বলেছে কাজ শেষ করে সিঙ্গারা খেয়ে নিতে। কি বলছেন মেসোমশাই, আপনি সিঙ্গারা নিয়ে এসেছেন? আমি শুনেছি টুনির হাতে সিঙ্গারা খেতে অনেক মজা, তাই আপনি আমার খাবারটা খান আর আমি আপনার নিয়ে আসা সিঙ্গারা গুলো খাবো। কি বলছিস বাবা কবুতর, তুই সিঙ্গারা খাবি? ঠিক আছে, তবে আমার এই সিঙ্গারা গুলো নে। মা টুনি, আমার শরীরটা অনেক অসুস্থ লাগছে রে মা। বাবা, তুমি কি বলছো? তোমার
কাজে যাবে বলতো মা? আর একদিন কাজ না করলে যে সংসারটা চালানো মুশকিল হয়ে যাবে। এমনিতেই তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হ্যাঁ রে মা, তোর বাবা তো ঠিক কথাই বলেছে। তোর বাবা যদি কাজে না যায় তাহলে আমরা কি খেয়ে থাকবো বলতো? ও মা, বাবা অসুস্থ আর তুমি খাওয়া নিয়ে ভাবছো? ওসব চিন্তা তোমাদের করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আর শোনো, আমি একটা উপায় বের করেছি। বাবা তো অসুস্থ, তাই আমি ভাবছি বনে একটা সিঙ্গারার দোকান দিব। আমি তো সিঙ্গারা বানাতেই পারি, তাই সিঙ্গারার দোকান দিলে আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে রে মা, তুই যা ভালো মনে করিস তাই কর, আমি তোকে বাধা দিব না। তোতা পাখি, তোতা পাখি, আমার না অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে একটা সিঙ্গারা খেতে দাও না গো। কে রে তুই? আর আমার কাছে সিঙ্গারা চাইছিস কেন? সিঙ্গারা কি চাইলে পাওয়া যায়? সিঙ্গারা খেতে হলে টাকা লাগে, টাকা, জানিস না? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, তুমি আমাকে একটা সিঙ্গারা দাও না, আমি পরে এসে না হয় টাকা দিয়ে যাব। না না, এই তোতা কাউকে বাকি দেয় না, তুই এখান থেকে চলে যা তো দেখি। খামোখা আমার দোকানে এসে ফিরবারাস না, এমনিতে আজ বেশি রোজগার হয়নি, তার উপর তুই এসে এখানে ঘ্যান ঘ্যান শুরু করেছিস। এই নে রুমা, তুই এই সিঙ্গারা দুটো খেয়ে নে। তুমি আমাকে সিঙ্গারা দিচ্ছ কেন? আমি তো তোমার কাছে সিঙ্গারা চাইনি। মারে, আমি দেখেছি তুই একটা সিঙ্গারার জন্য তোদের কাছে বকা খেয়েছিস, তবু তোতা দাদা তোকে একটা সিঙ্গারা দেয়নি। তোর খুব খিদে পেয়েছে তাই না রে? হ্যাঁ, আমার অনেক খিদে পেয়েছে, আমি খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। জানি রে মা, সব সহ্য করা যায়, কিন্তু খিদের জ্বালা সহ্য করা যায় না। তাই তো আমি তোর জন্য এই সিঙ্গারা দুটো নিয়ে এসেছি, তুই এবার খেয়ে নি তো দেখি। আমার পেটটা একেবারে ভরে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, তুমি অনেক সৎ পাখি, তাই তোমাকে একটা উপহার দিতে চাই আমি। এ কি, তুই একটা পরী? হ্যাঁ, আমি একটা পরী, আর আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তাই এই জাদুর সিঙ্গারাটা আমি তোমাকে দিতে চাই। এই নাও টুনি, তুমি এই জাদুর সিঙ্গারাটা নাও, আর জাদুর সিঙ্গারার কাছে তুমি যা চাইবে তাই পাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরিকন্যা, আমাকে জাদুর সিঙ্গারা উপহার দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে টুনি পাখি, এবার আমি আসি তবে। জাদুর সিঙ্গারা, তুমি আমার বাবাকে আগের মতো সুস্থ করে দাও তো, আমি বাবাকে আগের মতো সুস্থ দেখতে চাই। মা টুনি, আমি একদম সুস্থ হয়ে গেছি, আমার আর একটু অসুস্থতা লাগছে না। বাবা, সত্যি বলছো? তোমার অসুস্থ লাগছে না? তুমি এখন তো একদম